সিএনজি কিন্তু তোমার এটা এখন চালাতে হবে। চাকরি না, চাকরির থেকে বড় কিছু দিছে আমাকে। আজুর কংগ্রাচুলেশন। আমি তো অবাক, আবার কি হলো? প্রধানমন্ত্রী আবার কি করবে? 7 দিন পরে যে একটা কল পাবো আবার। জুলাই যোদ্ধা আজিজুরের চোখে মুখে এখনও অবিশ্বাসের ছাপ। স্বয়ং প্রধানমন্ত্রী তার হাতে তুলে দিয়েছেন সিএনজির চাবি। এবার আর ভাড়াই নয়, নিজের সিএনজি চালিয়েই জীবিকা নির্বাহ করবেন বাংলা কলেজের শিক্ষার্থী এই ছাত্রদল নেতা। জুলাই গণ অভ্যুত্থানের পর যখন অনেকেই নিজের পরিচয় ও সুযোগ সুবিধাকে কাজে লাগাতে ব্যস্ত, তখন শরীরে 36টি স্প্লিন্টারের চিহ্ন আর মাথায় গুলির ক্ষত নিয়েও নীরবে সিএনজি চালিয়ে নিজের পড়াশোনা আর পরিবারের দায়িত্ব সামলেছেন আজিজুর রহমান। সৎ পথে থেকে হালালভাবে হালাল উপায়ে উপার্জন করলে সেইটা অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা ফিল। এখন আমি আজকে অসৎ কাজ করলাম, আমি এর বিল্ডিং দখল দিলাম, আমি ওর জমি দখল দিলাম, কয়দিন এইখানে না আমি খেয়ে যাইতে পারলাম। পরপরে যে আমার কি করতে, পরপরে তো আমার সেটার ব্যবস্থা তিনি একজন আছে, তিনি তো একজন দেখতেছেন। 2024 সালের 18 জুলাই মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরও জীবন বাজি রেখে আবারও রাজপথে নামেন এই আজিজুর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 18 তারিখে যে গুলিবিদ্ধ হয়, সেই গুলিবিদ্ধ রক্তটা ছিল একটা পথচারী ভাই আমার মাথায় বেঁধে দিয়েছিল পতাকাটা। ওই পতাকায় শুধু আমার রক্ত না, আরও আহত ভাইদের রক্ত ছিল। এরপর সেই ক্ষত আর শরীরে থাকা 36টি স্প্লিন্টারের চিহ্ন নিয়েই 4 আগস্ট মিরপুর 10 গোল চত্বরে ওভারব্রিজের ওপর রক্তমাখা জাতীয় পতাকা উড়িয়ে উপস্থিত হাজারো মানুষের মাঝে সাহস ও মনোবল বাড়িয়ে দেন কয়েক গুণ। সময় দেখতেছি সবাই পিছিয়ে চলে যাচ্ছে, কেউ সামনের দিকে আসতেছে না। মানে একটা গুলি করতেছে, সবাই পিছিয়ে চলে যেত। তা আমার কি মনে করে মাথায় আসলো যে আমি যদি ফ্ল্যাগ পতাকা নিয়ে, আমার এটা রক্তমাখা পতাকা, এটা নিয়ে যদি আমি মিরপুর 10 নম্বর ফুট ওভার ব্রিজের উপর দাঁড়াই, অন্তত আমার যে ক্লোজ ভাই ব্রাদার আছে, আমার যারা সহযোদ্ধা আছে, যারা আমাকে দেখে আন্দোলন আসছে, এরা তো আমাকে রেখে যাবে না। ওদের মনোবল, আমার সাহস নিয়েই আমার ওইখানে ওঠা। গণ অভ্যুত্থানের পর সেই রক্তমাখা পতাকাটি একদিন দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়ার স্বপ্ন ছিল আজিজুরের। আমি দেখছি এখান থেকে যদি আমি নেমে যাই, তাহলে ওই মিরপুর 10 আর 10 থাকবে না, রণক্ষেত্রে যাবে, সবাই আবার পিছন দিকে চলে যাবে। তো ওইখান থেকে নামার পরেই আমার চিন্তাধারা যে আমি এই পতাকা আমাদের দলের চেয়ারম্যান স্যারকে দিব। অবশেষে প্রধানমন্ত্রী নজরে আসার পর গত 30 জুলাই পূরণ হয় তার সেই স্বপ্ন। ছাত্রদলের সামান্য এক সদস্য আর একজন জুলাই যোদ্ধা হয়ে সাধারণ যে বাংলাদেশের নাগরিক, তারেক রহমানের দেখা পাবো, এটা অবিশ্বাস্য। সব কিছু শোনেন আমি কেন সিএনজি চালাই, এর আগে কি করতাম, পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে কীভাবে কী থাকতেছে, এটা আর্নিং কেমন, এটা কত ভাড়া আছে নিজের নাকি। তবে এর পরে গল্পটি যেন আরও অবিশ্বাস্য। গত 8 আগস্ট আবারও সুযোগ হয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের। এবারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দেওয়া হয় একটি সিএনজি। একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে তিনি আমার নাম মনে আছে বা তিনি এসে আমাকে যে চিনছে, এটাই অনেক কিছু। পরে আমার বলতেছে এই সিএনজি কিন্তু তোমার, আর ভিডিওতে দেখবেন যে উনি বলতেছে সিএনজি কিন্তু তোমার, এটা এখন চালাতে হবে, আচ্ছা এখন কিন্তু তোমার আর জমা দেওয়া লাগবে না। আর তুমি বলছিলে না যে ক্যান্টনমেন্টের মধ্যে যাইতে পারো না, এখন যাইতে পারবা, তোমার সেই ব্যবস্থা করে দিছি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা, পড়াশোনা চালিয়ে যেতে হবে। 4টা বার একটা কথাই বারবার বলছে। আপনার যখন গাড়ির চাবিটা আমার হাতে তুলে দেয় তখনও বলছে, যখন গাড়িতে আমাকে নিজে বসাই তখনও বলছে যে আজুর পড়াশোনা ঠিক রাখতে হবে, পড়াশোনার বিকল্প নাই, এটা কিন্তু ছাড়া যাবে না। গাড়ি দিছি বলে তুমি পড়াশোনা ছেড়ে দিবে এরকম কিন্তু না। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হয়েও সিএনজি চালিয়ে নিজের এবং পরিবারের খরচ চালানো আজিজুর রহমান যেন আমাদের শিখিয়ে দেয়, পরিস্থিতি যত কঠিনই হোক, পরিশ্রম আর সততার সঙ্গে লড়ে গেলে স্বপ্ন একদিন সত্যি হয়। রুমান হাসান তামিম, রূপালী বাংলাদেশ।